981 দিন বছরের হিসেবে যদি বলি 2 বছর 8 মাস 7 দিন। এতদিনের দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন তিনি। বহু প্রতীক্ষিত এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচে অংশ নেওয়া নয়, বরং ইনজুরি, হতাশা আর দীর্ঘ অনুপস্থিতির পর এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি। নামটা নেইমার, কিন্তু কোচ কার্লো আনচেলোত্তি যেন বড় করা হেডমাস্টার। বিশ্বকাপের আগে সাফ জানিয়ে দিলেন, ফিট না হলে নামের কারণে নেইমার দলে জায়গা পাবেন না। শেষ পর্যন্ত আনচেলোত্তি নেইমারকে তার চূড়ান্ত দলে রেখেছেন। নিজের নামটি শুনে তখন কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার, আরও একবার কাঁদলেন। এবার ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়ানোর আনন্দে এই যে সুখের অশ্রু। দীর্ঘ 981 দিন পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছিলেন, নেইমারকে মাঠে নামানো হবে। গোটা দুনিয়ার ভক্ত সমর্থকরা চাতক পাখির মতো তাকিয়েছিলেন। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের 76 মিনিটে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। সঙ্গে সঙ্গেই গ্যালারিতে উপস্থিত সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে জাতীয় দলের হয়ে খেলতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা। এই ম্যাচে মাঠে নেমে নতুন ইতিহাসও গড়েছেন নেইমার। টানা চতুর্থ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন তিনি। যদিও মাঠে সময় পেয়েছেন অল্প, তবুও তার প্রত্যাবর্তনে ছিল ম্যাচের অন্যতম বড় আকর্ষণ। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন। চোখ মুছতে দেখা যায় তাকে। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে জাতীয় দলে ফেরার অনুভূতি স্পষ্ট ছিল তার মুখে। এই সময় সমর্থকরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে স্ত্রী ও কন্যার সঙ্গে মাঠের পাশে দেখা হওয়ার পর সেই আবেগঘন মুহূর্ত হাসিতে রূপ নেয়। 25 জুন তারিখটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলতে দ্বিধা করেননি নেইমার। ম্যাচ মিক্সড জোনে এই ফুটবলার বলেন, এই দিনটিকে তার জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি হিসেবে বিবেচনা করতে পারেন। ব্রাজিল জাতীয় দলের জার্সিকে ভীষণভাবে মিস করেছেন এবং ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর তাই সত্যিই আবেগে ভেসেছেন তিনি। দলের সঙ্গে থাকলেও প্রথম 2 ম্যাচে মাঠে নামতে পারেননি। মাঠে ফেরার তাড়নায় ড্রেসিং রুমে একা বসে কেঁদেছিলেন নেইমার। এ সময় সতীর্থরা তাকে সাহস জুগিয়েছিল। নেইমার জানান, ড্রেসিং রুমে একা বসে কেঁদেছেন তিনি, কারণ আবার এসব অনুভূতি ফিরে পাওয়া ছিল এক বিশাল স্বস্তি। জাতীয় দলের জার্সি পরা, বিশ্বকাপে খেলা, এমনকি একদিন বিশ্বকাপ জেতা, এসবই সবসময় তার স্বপ্ন ছিল। এই অভিজ্ঞতা অসাধারণ। তবে এই ম্যাচে শুধু নেইমারের প্রত্যাবর্তন হয়নি, ছন্দে ফিরেছে ব্রাজিলও। সেই চিরচেনা ব্রাজিলের নান্দনিক খেলা দেখল বিশ্ব। নিউজ ডেস্ক, জাগো নিউজ।